সো হ্যালো গাইস, আমি প্রীতম এই চ্যানেলের ওনার। আর তোমরা দেখছো এলসি প্রীতম। আজকে ফিরে যাব 2022 সালে ঘটিত সে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি সেই কথাটা বলতে চলেছি। আজকের বিষয়বস্তু হতে চলেছে 2022 সালে ঘটিত অস্ট্রেলিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ। ক্রিকেট ইতিহাসে অনেক ইনিংস তোমরা দেখেছো যেখানে কিনা এক একটা মানুষ তাদের নিজের পরিচয় দেয় এক একটা খেলার মাধ্যমে। সেখানেই আজকে আমি যে মানুষটার বিষয়ে কথা বলতে চলেছি তিনি হলেন বিরাট কোহলি। সালটা ছিল বা সময়টা ছিল 22শে অক্টোবর 2022 সাল। খেলার মাঠটি ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যেখানে কিনা এক রোমাঞ্চকর খেলা তৈরি হয়েছিল ভারত বনাম পাকিস্তানের বিরুদ্ধে, যেখানে বিরাট কোহলির মূল্যবান 82 রানের সেই ইনিংসটি। প্রথমে পাকিস্তান ব্যাট করে তারা বানিয়েছিল 159 রান, আর সেই রানে ধাবা করতে করতে ভারত টার্গেট পেয়েছিল 160 রানের টার্গেট পেয়েছিল। কিন্তু ভারতের প্রথম দিকে রানটা চেস করতে অনেকটা সুবিধা বা সহজ মনে হলেও শেষে সেটা দাঁড়াতে পারছিল না। খেলার মধ্যবর্তী অংশে বা আংশিক মধ্যবর্তী অংশে চেস করাটা সহজ হলেও প্রথমে 31 রানে 4খানা মূল্যবান উইকেট তারা হারিয়ে ফেলে, অর্থাৎ ভারত মূল্যবান উইকেট 4টি হারিয়ে ফেলে। তার মধ্যে একটা তুখর বোলিং লাইন আপ ছিল পাকিস্তানের সেই সময়ে। উইকেট হারানোর পর ভারতের চাইছিল গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, সে পার্টনারশিপ করেছিল বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। শেষে 8 ওভারে 80 রানেরও বেশি চাইলে তখন প্রায় খেলাটা পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছিল। কিন্তু এইখান থেকে শুরু হয়েছিল বিরাট কোহলির ম্যাজিক, যেখানে কিনা বিরাটের খুব সুন্দর একটা ইনিংস, যেখানে 82 রানের সেই ইনিংসটি আসে, এক ঐতিহাসিক ইনিংস যেটা কিনা অরিজিনাল ক্রিকেট ফ্যান কখনো ভুলতে পারবে না। যেখানে যখনই খেলাটা মনে হচ্ছিল যে ভারত হেরে যাবে আর কি, তখনই বিরাট তার জাদু খেলা শুরু করে দেয় তার ব্যাটের মাধ্যমে। যেখানে শেষ 2 ওভারে মাত্র 31 রানের দরকার ছিল, তখন কত না নাটক হচ্ছিল সেই খেলাতে। 19th ওভার আসলো হারিস শ্রফ, আর কোহলি হারিস শ্রফকে মারল অবিশ্বাস্য সেই 2টো 6। তার দৌলতে খেলাটা শেষ ওভারে এত ইন্টারেস্টিং হয়ে গেছিল যে সমস্ত রকম নাটক এবং চরম উত্তেজনাপূর্ণ একটা খেলা তৈরি হয়েছিল। সো শেষমেশ রবিচন্দ্রন অশ্বিনের হাত উইনিং হিটটা আসলো ব্যাট থেকে, তারপর ভারত জিতে গেল। এই অবিশ্বাস্য একটা প্রেসারফুল ম্যাচে কি করে ভারত জিতে গেল তোমার কি মনে হয় সেটা আমাকে এই কমেন্ট সেকশনে বলো। আর আরও এরকম ভিডিও জানতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।